হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 7 থেকে আরও একটু নিউ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মুসলিম লীগ। ঠিক আছে, মুসলিম লীগ 1906 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা প্রতিষ্ঠার পেছনে অনেকখানি উদ্দেশ্য ছিল ইসলাম সম্প্রদায়। তো সেটাই আজকে পড়বো যে এর ফাউন্ডেশনটা কীভাবে হয়েছিল। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, মুসলিম লীগের প্রতিষ্ঠা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এতক্ষণ ধরে আমরা জাতীয় কংগ্রেস পড়ছিলাম, সেখানে কিন্তু হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় দুই সম্প্রদায়েরই লোক ছিল। কিন্তু এটা বলতে পারো যে যখন বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্যই ছিল যে বঙ্গ বিভাগ এবং এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা, যেটা লর্ড কার্জন করতে চেয়েছিল। যদিও বা বঙ্গভঙ্গ কার্যকর হয়নি, মানে পরে রোধ করতে ছিল, তবুও এর একটা প্রভাব কিন্তু বাংলার হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে পড়েছিল এবং যার ফলাফল হিসেবে 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা আমরা দেখি। এই সংগঠনটি মূলত রাজনৈতিক অধিকার রক্ষার জন্য তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। 1906 সালে 30শে ডিসেম্বর ব্রিটিশ ভারতে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, এটা নামটা মনে রাখবে, ঠিক আছে, ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর উদ্যোগে ঢাকার শাহবাগে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল এবং এই সভায় এটা নির্ধারিত হয়েছিল যে মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন গঠন করা হবে। দেখো 1885-এ যখন আইএনসি প্রতিষ্ঠা হয়েছিল, সেটা কিন্তু ছিল সর্বভারতীয় এবং সমস্ত ধর্ম সম্প্রদায়ের জন্য, ঠিক আছে, সার্বজনীন। কিন্তু এই বঙ্গভঙ্গের ফলে একটা যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছিল, তার প্রভাব কিন্তু ভারতীয় সমাজের মধ্যে, মানে বিশেষ করে বাংলায় কিন্তু একটা প্রভাব বিশেষ করে পড়ে, ঠিক আছে। এবং এতে কোথাও গিয়ে মুসলমান সম্প্রদায়রা মনে করে যে আমাদের রাজনৈতিক স্বার্থ রক্ষিত হচ্ছে না এবং সেই রাজনৈতিক স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যে এবং একটা পৃথক রাজনৈতিক সংগঠন গঠন করাটা প্রয়োজন, এই তাগিদ কিন্তু মনে করে ইসলাম সম্প্রদায়, ঠিক আছে। এবং এই পৃথক রাজনৈতিক সংগঠনের ধারণাটা কিন্তু প্রথম এই শাহবাগে যে সভা অনুষ্ঠিত হয়েছিল ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর উদ্যোগে 1906 সালের 30শে ডিসেম্বর, সেখানেই কিন্তু এটা ডিসাইড হয়েছিল যে মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন তৈরি করা হবে, ঠিক আছে। এরপর 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, আগা খান, নওয়ার ভিকারুল মুলক, নওয়ার মুহসিনুল মুলক এবং অন্যান্য মুসলমান নেতাদের নেতৃত্বে ব্রিটিশ ভারতের ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো যেই বছরে এবং যেই তারিখে এই সভাটি গঠন করা হয়েছিল যে একটা পৃথক রাজনৈতিক সংগঠন প্রয়োজন এই সম্প্রদায়ের জন্য, সেই সভাতে এটা ঠিক হয় এবং সেই একই তারিখে, ঠিক আছে, দেখো সেই 30শে ডিসেম্বর একই তারিখে কিন্তু ঢাকার নবাব সলিমউল্লাহর উদ্যোগে তৈরি হওয়া সেই সভাতে আরও বাকি যে মুসলিমদের যে শীর্ষস্থানীয় লিডাররা ছিল, যার মধ্যে আগা খান ছিলেন, ভিকারুল মুলক ছিলেন, মুহসিন উল মুলক ছিলেন, এরা প্রত্যেকে মিলে কিন্তু এই অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা করে ঢাকাতে, ঠিক আছে। এই দলটার মূল উদ্দেশ্য কী ছিল? মুসলমানদের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ এবং তাদের উন্নয়নের জন্য কাজ করা। জাতীয় কংগ্রেস যখন ছিল, সেখানে তখনও কিন্তু এই মুসলিম লীগের ধারণাটা আসেনি, তখন এখানে সমস্ত সম্প্রদায়ের লোকরা কিন্তু ছিল। কিন্তু 1905-এর বঙ্গভঙ্গ লর্ড কার্জনের একটা একটা মাস্টার স্ট্রোক ছিল, যার দরুন এটা সেই সময় শীর্ষস্থানীয় নেতাদের এটা মনে হয়েছিল যে একটা পৃথক সংগঠন হওয়াটা খুব প্রয়োজন, যেই সংগঠন মুসলমান সম্প্রদায়ের মানুষদের রাজনৈতিক বলো, ধর্মীয় বলো, সামাজিক বলো বা অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ করবে এবং এই সম্প্রদায়ের উন্নয়নে সাহায্য করবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, মুসলিম লীগের প্রতিষ্ঠার প্রধান কারণগুলো এবার আমরা দেখব যে কি কি কারণ আছে। প্রথমটা হচ্ছে কংগ্রেসের একপাক্ষিক হিন্দু আধিপত্য, ব্রিটিশ সরকারের বিভক্ত শাসননীতি এবং মুসলমানদের জন্য পৃথক রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা। এই তিনটা ছিল মেজর কারণ। এটা 2 আর এটা 3। কংগ্রেসের প্রথম দিকে
সব ঠিকঠাক ছিল, কিন্তু আস্তে আস্তে কোথাও গিয়ে এটা একটা একপাক্ষিক ডিসিশন নেওয়া শুরু করে, যেখানে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য বা হিন্দু সম্প্রদায়ের মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য সমস্ত আর কি কার্যকলাপ হতো। তাই মুসলমান লীগ প্রতিষ্ঠার এটাই একটা কারণ ছিল, যাতে শুধুমাত্র তাদের সম্প্রদায়ের মানুষদের কথা ভেবে তাদের স্বার্থ সংরক্ষণের কথা ভাবা হয়, ঠিক আছে। এছাড়া 1905 সালে যখন ব্রিটিশ সরকার যখন বিভক্ত নীতিটা আসলো, যেটা 1905-এর বঙ্গভঙ্গ দ্বারা এসেছিল, সেটাও কিন্তু একটা ভাইটাল রিজন ছিল। এছাড়াও ওরা মনে করেছিল যে একটা পৃথক রাজনৈতিক সংগঠনটা খুবই প্রয়োজন, যেখানে শুধুমাত্র সেই ধর্ম সম্প্রদায়ের মানুষদের জন্য ভাবা হয়, ঠিক আছে। এছাড়াও দেখো 1909 সালের ভারতীয় কাউন্সিলিং অ্যাক্ট, যেটাকে মিন্টো মর্লে বা মর্লে মিন্টো আইন বলা হয়, সেই মর্লে মিন্টো আইনে কিন্তু মুসলিম লীগের চাপে ব্রিটিশ সরকার মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের অধিকার প্রদান করে। আমরা 1909 সালের মর্লে মিন্টো আইনের ব্যাপারে পড়েছি। মর্লে মিন্টো আইনে কিন্তু মুসলমানদের জন্য পৃথক আর কি বিচার ব্যবস্থার, পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। এটা কিন্তু এক প্রকার ব্রিটিশ সরকার করেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষদের চাপে। তারা চেয়েছিল যেন কি যে মুসলিমদের জন্য একটা পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হোক, এবং 1909-এর মর্লে মিন্টো আইনটা কিন্তু তারই একটা ঝলক দেখিয়েছিল। আচ্ছা, পরবর্তীতে মুসলিম লীগ ভারতীয় উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক শক্তিতে পরিণত হয় এবং 1940 সালের লাহোর প্রস্তাব ভীষণ ইম্পর্টেন্ট। এই লাহোর প্রস্তাবের মাধ্যমে ভারত বিভাজনের ভিত্তি স্থাপন করে। এর ফলে 1947-এ কিন্তু মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, ঠিক আছে। 1906-এ মুসলিম লীগ প্রতিষ্ঠা হওয়ার পর বিভিন্ন সময় অধিবেশন করে। এই অধিবেশনটা বিভিন্ন জায়গায় হয়। শেষ 1940-তে তারা যখন লাহোরে যখন মুসলিম লীগের অধিবেশন বসে, সেখানে কিন্তু মুসলিম লীগ এই সিদ্ধান্ত নেয় যে আমাদের ধর্মের জন্য বা আমাদের সম্প্রদায়ের মানুষদের জন্য একটা পৃথক স্বাধীন রাষ্ট্রটা প্রয়োজন, ঠিক আছে। তারা কিন্তু এই 1940 সালের লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি করে, এবং সেই দাবি মেনেই কিন্তু পরবর্তীকালে 1947 আমরা দেখব যে মুসলিম লীগের নেতৃত্বে কিন্তু পাকিস্তান নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, ঠিক আছে। এবার দেখো শেষে কি বলেছে, মুসলিম লীগের প্রতিষ্ঠা ছিল উপমহাদেশের, দেখো এক সেকেন্ড, মুসলিম লীগের প্রতিষ্ঠা ছিল উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ মাইলফলক, যা ভবিষ্যতে তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করেছিল। মানে তারা যেই ভাবনাটা ভেবে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিল যে পৃথক একটা সংগঠন, পৃথক একটা স্বার্থ, পৃথক একটা রাষ্ট্র, সবটাই কিন্তু ওদের হয়েও ছিল, এবং তার পেছনে এই মুসলিম লীগের যে অবদান সেটা কিন্তু অনস্বীকার্য, ঠিক আছে। এই ছিল তোমাদের আজকের ক্লাসটা মুসলিম লীগের প্রতিষ্ঠার ওপরে, ঠিক আছে। দেখো শেষ স্লাইডে দুটো নাম্বার দেওয়া আছে। এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এই নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।